স্নানযাত্রা সম্বন্ধে যদিও চৈতন্য চরিতামৃতে বা চৈতন্য ভাগবতে বিশেষ কিছু বর্ণনা করেন নাই, তথাপিও আজকের জগন্নাথ সারাবলী বা শ্রীক্ষেত্র বলে একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্যে কিছু কিছু বর্ণনা করেছেন, তাহা আমরা এখানে উদ্ধৃত করব মাত্র। জগন্নাথের রথযাত্রার 15 দিন পূর্বে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা উদযাপিত হয়। এই স্নান যাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ তিনি বহুবিধ লীলা করেন। কথিত আছে উৎকল পুরাণে, সেখানে বর্ণনা করেছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের 4টি দরজা রয়েছে। প্রথম দরজা, যে রাস্তা দিয়ে সবাই ভক্তবৃন্দ মন্দিরের মধ্যে প্রবেশ করেন এবং বাহির হন, সেই দরজার নাম হচ্ছে সিংহ দরজা। ঠিক তার অপোজিটে ব্যাঘ্র দরজা। আবার উত্তর দিকে যে দরজা রয়েছে, সেই দরজাটির নাম হচ্ছে অশ্বদ্বার। আর দক্ষিণ দিকে যে দরজা রয়েছে, সেই দরজার নাম হচ্ছে হস্তিদ্বার। তাই হস্তিদ্বার দরজা থেকে পার হলে ওখানে একটা খুব সুন্দর কুয়ো রয়েছে, বিরাট বড় ইন্দারা। কথিত আছে স্বয়ং গঙ্গা দেবী তিনি জগন্নাথের সেবা করার জন্য ওই স্থানেতে তিনি আবির্ভূতা হয়েছেন। এখন জগন্নাথের স্নান বেদী আছে আনন্দ বাজারের পাশেই, সেখানে জগন্নাথ দেবের স্নান বেদী রয়েছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দির থেকে বের করে আর ওই স্থানেতে নিয়ে ওখানে সিংহাসন, রত্ন সিংহাসন, সেই সিংহাসনে 3 জন ঠাকুরকে বসানো হয়, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। এখন জগন্নাথের সেবকগণ অর্থাৎ পাণ্ডাগণ যারা পূজারী রয়েছেন, এইরকম ভাবে ওই যে হস্তিদ্বার, সেই হস্তিদ্বারের বহিরে যে গঙ্গা দেবী রূপে সেখানে কুয়োর মধ্যে প্রকাটিত হয়েছেন, ওইখান থেকে অনেক সমস্ত রূপোর ঘোড়া, ঘোড়া জানেন তো, জল আনে যে, হ্যাঁ, কলসি আর কি, রূপোর কলসি আর সোনার কলসি আছে জগন্নাথের ওখানে, রূপোর কলসি, সোনার কলসি, এইরকম 100টা রূপোর কলসি। সেই রূপোর কলসিতে সব পাণ্ডাগণ তাহারা জল আনয়ন করেন এবং ওই কলসির জলের মধ্যে অগুরু, চন্দন, কর্পূর এই সমস্ত দেন, মধুপর্কে একে বলা হয়। একে দিয়ে ওই জলটাকে সুশীতল এবং সুগন্ধিত করেন। সুশীতল মানে ঠান্ডা এবং সুগন্ধ করেন। কি কি দিচ্ছেন? অগুরু, চন্দন এবং কর্পূর, তার মধ্যে পুষ্প, তুলসী পত্র এবং সেখানে গোময় বা গোচনা ইত্যাদি দিয়ে সেই জলটা অত্যন্ত সুন্দর, সুগন্ধিত এবং সুশীতল সে পবিত্র করেন। তারপরে সমস্ত পূজারীগণ তাহারা বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে, জগন্নাথের স্তব করতে করতে, বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে আর ওই এক এক করে এক একটা কলসি করে ঢালেন জগন্নাথের মাথায়।
প্রথমে বলদেবী ঢালেন, তারপরে জগন্নাথকে, তারপরে সুভদ্রা। এইভাবে নিয়ম আছে। সুন্দর আভূষণে বিভূষিত করেন জগন্নাথকে, বলদেব প্রভুকে এবং সুভদ্রা দেবীকে। সেইখানেতে জলে যখন স্নান করান, হাজার হাজার লোক, হ্যাঁ হাজার হাজার বললে ভুল হবে, লাখো লাখো লোক ওই জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করছেন। নিচে থেকে, ওই রাস্তা থেকে, বড় দণ্ডে যে রাস্তা, ওইখান থেকে তারা দর্শন করেন। আর সকলে জগন্নাথের স্তব স্তুতি করেন। কি বলে? কদাচিত কালেন্দে তট বিপিন সঙ্গীতি তারল মোদাভিরে নারে বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মা মরচিত গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। এইভাবে সুন্দরভাবে জগন্নাথ অষ্টক, হ্যাঁ, এবং কবি জয়দেব গোস্বামী রচিত জয় জয় দেব হরে শ্রিত কমলাকুচ মণ্ডল জনরঞ্জন হে, এইরকম সুন্দর করে তাহারা জগন্নাথের স্তব করতে থাকেন। লক্ষ লক্ষ ভক্ত হাত জোড় করে আর জগন্নাথের স্তব করেন। শাস্ত্রে একটা কথা আছে, দেখুন জগন্নাথের মূর্তি এখানে দেখছেন, হ্যাঁ, জগন্নাথের হাতগুলো অসম্পূর্ণ, পুরো হাত নাই, তারপরে পা তো একদম নাই, চোখগুলো আছে কিন্তু বড় বড়, মুখ আছেন, তার মুখমণ্ডল আছেন কিন্তু স্বাভাবিক নয়, কান তো নাই, হ্যাঁ, দেখুন জগন্নাথের কান আছে, এখানে বিগ্রহের মধ্যে কান নাই, কিন্তু ওই যে লক্ষ লক্ষ লোক জগন্নাথের স্তব স্তুতি করছেন, সব জগন্নাথ শ্রবণ করেন, সবার আরতি, সবার প্রার্থনা তিনি শোনেন। বলে কিরকম না, উপনিষদের মধ্যে একটি শ্লোক আছে, উপনিষদের মধ্যে শ্লোক আছে কি, অপানিপাদ জবনাগ্রহীতা পশ্যত চক্ষু সশৃণত কর্ণ সবেত্তি বেদং ন চ তস্মাস্তি বেদ্যা তমাহুরগ্রং পুরুষং নমামি। ভগবানের দেখুন চোখ নাই, সব কিছু তিনি দেখতে পান, হাত নাই, সব কিছু তিনি গ্রহণ করেন, অপানিপাদ, চরণ নাই, সব জায়গায় তিনি ভ্রমণ করেন, কান নাই, সব কিছু শ্রবণ করেন। ভগবানের এরকম একটা রূপ আছে, সেই রূপটা কি বলুন তো, বলুন, জানেন? কেন জানেন না? সেই রূপটা হচ্ছে শালগ্রাম শিলা। শালগ্রাম শিলার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, কিচ্ছু নাই, একটা গোল পাথর মাত্র, শালগ্রাম শিলা। কিন্তু ওই শালগ্রাম শিলা না হলে কোনো দেবতা প্রতিষ্ঠা হবে না, কোনো পূজা হবে না, কোনো শুভ কর্ম হবে না। তিনি হচ্ছেন নিত্য প্রতিষ্ঠিত, তাকে প্রতিষ্ঠা করতে হয় না, তিনি নিত্য প্রতিষ্ঠিত বিগ্রহ। ভগবান নিজেই শালগ্রাম রূপে জগতে প্রকাশিত হয়েছে। আর এই শালগ্রাম শিলা ব্যতীত কোনো শুভ কর্ম হবে না। তাই ওই জগন্নাথের যখন স্নান করানো হয়, ওইখানে জগন্নাথের যে বেদিটা আছে, জগন্নাথ যেখানে বসে থাকে, 1,08,টা শিলার দ্বারাই ওই বেদির তৈরি। এই জন্য ওই বেদির উপরে উঠতে নাই, ওখানে শালগ্রাম শিলা সমস্ত রয়েছে।
এই জন্য এনাকে বলা হয়, এই বেদিটাকে বলা হয় রত্ন সিংহাসন। সোনাদানা দিলেই যে রত্ন হবে এরকম কোনো কথা নাই। এখানে মহারত্ন স্বয়ং শালগ্রাম শিলা ওইখানে রয়েছে, 1,08,000টা শিলা ওখানে বিরাজিত রয়েছে, এই জন্য ওইখানে যেতে নাই। তো এইরকম ভাবে ওই জগন্নাথকে ঘোড়ার মধ্যে সেই কলসি থেকে জল ঢালেন, অত্যন্ত সুশীতল জল, সুগন্ধিত জল এবং সুগন্ধ পুষ্প, তুলসী পত্র এই সমস্ত দিয়ে জগন্নাথকে ওই 108টি কলসির দ্বারায় স্নান করানো হয়। আর স্নান টান করিয়ে তারপরে পান্ডারা কি করেন, জগন্নাথ দেবকে সঙ্গে সঙ্গে জল টল মুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে নিয়ে চলে যান কোথায়, মন্দিরের মধ্যে। মন্দিরের মধ্যে নিয়ে গেলেন, আর জগন্নাথ দেব 15 দিন কাউকে দর্শন দিবেন না। কেন? পান্ডারা বলেন জগন্নাথের এত জলে স্নান করানো হয়েছে তো, হ্যাঁ, জগন্নাথের ঠান্ডা লেগে গেছে, জগন্নাথের ঠান্ডা লেগে গেছে। এই জন্যে জগন্নাথ, জ্বর এসেছে জগন্নাথের, আর জগন্নাথ কাউকে দর্শন দিবেন না। আর ওদের মনের ভাব, হ্যাঁ, আত্মবৎ সেবা। এখন জগন্নাথের জ্বর এসে, যে জ্বর এলে কি হবে, অন্ন রুটি এসব তো ভোগ লাগবে না। হ্যাঁ, আমাদের বাড়িতে যদি কারোর জ্বর হয় তাকে অন্ন খেতে দেওয়া হয় কি, রুটি খেতে দেওয়া হয়? এই সাবু বার্লি দে। হ্যাঁ, তা ওইখানে বিভিন্ন ধরনের শরবত তৈরি করেন। জগন্নাথ শরবত খাবেন, হ্যাঁ, বার্লি খাবেন, সাবু খাবেন, এই সমস্ত নানা রকম পাচন তৈরি করে। এত সুন্দর টেস্ট, আপনি একবার যদি ওই জগন্নাথের, হ্যাঁ, শরবত প্রসাদ পান না, স্নান শরবত, একবার মধুর, তৃপ্ত হয়ে যাবেন একেবারে। এইরকম ভাবে সেই জগন্নাথের ওনারা সেবা করেন। নিত্যকাল জগন্নাথ এইরকম ভাবে রাস সেবায় তিনি সুসজ্জিত হয়ে থাকেন। আবার এই 15 দিনে অনেক রকম ঘটনা রয়েছে। আপনারা এই 2 দিন যাবৎ বিভিন্ন বৈষ্ণবগণের শ্রীমুখ থেকে বিভিন্ন কথা শ্রবণ করেছেন। তিনি রথযাত্রা, এই যে লীলা, তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে যাবেন এবং সেখানে গিয়ে গোপীদের সঙ্গে তিনি নানা রকম রসলীলা আস্বাদন করবেন। তারপরে সেখান থেকে আবার পুনরায় তিনি প্রত্যাবর্তন করবেন। এই রথলীলার বিভিন্ন কারণ আছে। বৎসরান্তে একবার তিনি বৃন্দাবনে গিয়ে গোপীদের দর্শন করেন। দ্বিতীয়ত, অগণিত ভক্তবৃন্দ জগন্নাথের দর্শন পিপাসায় অত্যন্ত লালায়িত, কিন্তু দর্শন পান না। কেন? শাস্ত্রে বলা আছে, বা ওখানে পান্ডাগণ তাহারা নিয়ম করেছেন যে হিন্দু ব্যতীত মন্দিরের মধ্যে কেউ প্রবেশ করে জগন্নাথকে দর্শন করতে পারবেন না। তাই জগন্নাথ চিন্তা করলেন, শুধু হিন্দু তো আমার ভক্ত নয়, মুসলমানও আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, এরাও তো আমার ভক্ত, সকলেই আমার দর্শন চায়। তা এখন আমার সেবকগণ নিয়ম করে দিয়েছে, এখানে কেউ প্রবেশ করতে পারবে না অন্য ভিন জাতি, হিন্দু ব্যতীত। তাহলে সেই সমস্ত ভক্তকে আমার দর্শন দিতে হবে। তাই ইন্দ্রদম্ন মহারাজকে তিনি বললেন, মহারাজ, তুমি আমাকে কি কি সমস্ত দিয়েছো, তোমার স্টেট কিভাবে আমাকে দিয়েছো, তোমার কত কি আছে, আমার তো একবার দেখতে ইচ্ছা হয়, তা আমি একবার ঘুরে ঘুরে দেখব, আমাকে তুমি ঘুরাও। মহারাজ চিন্তা করলেন, আমার জগন্নাথ তিনি আমার সমস্ত স্টেট ঘুরে দেখবেন, তা হেঁটে হেঁটে দেখবেন নাকি? আমি রথ তৈরি করি, হ্যাঁ, এই রথ তৈরি করে রথে করে আমি জগন্নাথকে নিয়ে আমার রাজ্য ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাই তিনি 3 জনের জন্য 3টি রথ তৈরি করলেন। জগন্নাথের জন্য একটি রথ করলেন, যে জগন্নাথের রথ করলেন, সুভদ্রার জন্য একটি করলেন, আর বলদেব প্রভুর জন্য একটি করলেন। বলদেব প্রভুর রথের নাম হচ্ছে তালধ্বজ। এই রথের 16টি চাকা আছে। হ্যাঁ,
16টি চাকা কেন? না, ষোড়শ প্রচারে ভগবানের পূজা করতে হয়। এই যে পূজারী যে ঠাকুর ঘরে পূজা করছেন, এখানে 16টি জিনিস লাগে। হ্যাঁ, ষোড়শ প্রচারে পূজা করতে হয়। দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি। কটা হলো? 5টা। আবার দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি, একে বলা হয় পঞ্চামৃত। হ্যাঁ, একে বলা হয় পঞ্চামৃত। আর পঞ্চগব্য, পঞ্চগব্য হচ্ছে দধি, দুগ্ধ, ঘৃত, গোমূত্র, গোচনা। তাহলে কটা হলো? 5টা। এখানে হলো, ওখানে 5টা, কিন্তু 5টা হলো না তো। দধি, দুগ্ধ, ঘৃত 3টে, আর গোময়, গোচনা, মধু আর চিনি 7টা হলো। 7টা হয়েছে। তাহলে আরো বাকি থাকছে 9টা। তো 7টা হলো। আরে বাবা, হ্যাঁ, তুই চুপ কর। এখন দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি, আর ওখানে আছে দধি, দুগ্ধ, ঘৃত, গোময়, গোচনা। 7টা হয়েছে। আর হচ্ছে পুষ্প, না, আমাদের হচ্ছে যে হচ্ছে কি ইন্দ্রিয় আছে, তার মধ্যে কর্মেন্দ্রিয় 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় পাদ, পায়ু, পানি, উপস্থ। এই হচ্ছে 5 প্রকার হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তা এই যে ইন্দ্রিয় দ্বারা, এখানে 5 প্রকার ইন্দ্রিয় যারা কর্ম করবে, এই কর্ম। আর সেখানে বলছেন ফুল, তুলসী, আর কি কি এইরকম ভাবে ষোড়শ প্রচারে পূজা করতে হয়, এটা বলা আছে। তো এখন ওই যে বলদেব প্রভুর যে রথের চাকা আছে 16টা, এই ষোড়শ প্রচার পূজার উপকরণ মাত্র। জগন্নাথের রথে আছে 14টা চাকা। হ্যাঁ, জগন্নাথের রথে 14টা চাকা আছে। আর বলদেব এই সুভদ্রার রথে আছে 12টি চাকা। এইভাবে রথ তৈরি হয়, এইভাবে রথ তৈরি হয়। তা বলদেব প্রভু রথের নাম হচ্ছে তালধ্বজ, মনে থাকবে, তালধ্বজ, তালধ্বজ। আর জগন্নাথের রথের নাম হচ্ছে গরুড়ধ্বজ। আর সুভদ্রা দেবীর রথের নাম হচ্ছে পদ্মধ্বজ বা দেবী দলন। এই মাতেও রথ তৈরি করে। সেই রথে উঠে জগন্নাথ তিনি সমস্ত রাজার এই রাজ্য ঘুরে ঘুরে দেখছেন। আর সেই সময় সব ভক্তরা খবর পেয়েছে আজকে জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে রথে উঠে রাজার সমস্ত রাজ্য ঘুরে দেখবেন। তখন কি করলেন? মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যত প্রকার সমস্ত সব ছিলেন যারা জগন্নাথের দর্শনার্থী, তারা এসে ওই রথের উপরে দর্শন করলেন। শাস্ত্রে বলা আছে, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। জগন্নাথ দেবকে যদি একবার কেউ রথের উপরে দর্শন করেন, তাহলে আর পুনরায় তার জন্মগ্রহণ করতে হয় না। জগন্নাথকে হচ্ছে বামন দেব। বামনং, মহাপ্রভুর এক নাম বামন দেব, বা জগন্নাথের এক নাম হচ্ছে বামন দেব। এইভাবে জগন্নাথের স্নান যাত্রা, অতি মনোহর লীলা সেখানে তিনি প্রদর্শন করেন। ভক্তগণ অর্থাৎ জগন্নাথের সেবকগণ, পুরীর সমস্ত পূজারীগণ, তারা এইরকম সুন্দর রূপে লীলা প্রদর্শন।
মহাপ্রভু তিনি যখন পুরীতে থাকতেন, সন্ন্যাস গ্রহণ করে রথযাত্রার কয়েকদিন পূর্বে এই নবদ্বীপ থেকে, গৌড়দেশ থেকে সমস্ত ভক্তবৃন্দ পুরীধামে যেতেন। অনেক ভক্তগণ যেতেন। তাহাদের মূল উদ্দেশ্য মহাপ্রভুর দর্শন, আর দ্বিতীয় উদ্দেশ্য জগন্নাথের রথ দর্শন। হ্যাঁ, এক অচল জগন্নাথ আর এক হচ্ছেন সচল জগন্নাথ, দুজনে একই। লীলাচলে তিনি সিংহাসনের মধ্যে উপবেশন করে রয়েছেন, ওনাকে বলা হয় অচল জগন্নাথ। উনি চলেন না, সবকিছু পারেন, চলতে পারেন, কিন্তু ইচ্ছা করে তিনি চলেন না। ভক্তগণ বলছেন, তিনি বলছেন, হে ভক্তগণ, তোমরা যখন আমাকে নিয়ে বাইরে বের করবে আমি তখন বাইরে বেরোবো, যখন আমাকে রথে চাপাবে আমি রথে চেপে যাব, তোমরা টানলে তবে আমি যাব, না তো যাব না। এমনি বলা আছে, জগন্নাথ চলে কার বলে? না, চলে নিজ বলে। কেউ তাকে টেনে নিয়ে যেতে পারবে না। তিনি যদি মনে করেন আমি চলবো না, আমি যাব না, তো কারোর ক্ষমতা নেই জগন্নাথকে টেনে নিয়ে যাবে। তা জগন্নাথ চলেন নিজ বলে, নিজে নিজে তিনি চলেন। কিন্তু ভক্তদের হৃদয়ে আনন্দ দেবার জন্য ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি ভক্তদের বলছেন, তোমরা টানো তবে আমি যাব, না তো আমি যেতে পারছি না। এনাকে বলা হয় অচল জগন্নাথ। আর ওই জগন্নাথ দেব তিনি পূর্ণতম রূপে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়ে আর তিনি পুরীধামে গিয়ে সেই জগন্নাথের রথ টানছেন। এনাকে বলা হয় সচল জগন্নাথ। এই অচল জগন্নাথ, সচল জগন্নাথ। আমাদের মহাজনগণ একটি কীর্তন করেছেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। এই যে মহাপ্রভু সম্বন্ধে এই কীর্তনটা, অনেকে বলে এটা জগন্নাথের সম্বন্ধে কীর্তন, কিন্তু না, এটা মহাপ্রভুর কীর্তন। মহাপ্রভুর গুণমহিমা, তাহার লীলা মহিমা কীর্তন এটা। এখানে জগন্নাথের কোনো ইয়ে নেই। লাস্টে গিয়ে বাসুদেব ঘোষ এই পদটা রচনা করেছেন। তিনি বলেছেন, বাসুদেব ঘোষ কহে জুড়ি দুই হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কৃষ্ণ, মহাপ্রভু এবং জগন্নাথ তিনজনেই হচ্ছে পরব্রহ্ম ভগবান, কিন্তু লীলাগত বিচারে জগন্নাথ আর মহাপ্রভুর মধ্যে অনেক ডিফারেন্স। জগন্নাথ হচ্ছেন ঐশ্বর্যময় বিগ্রহ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ঐশ্বর্যময় বিগ্রহ। আর মহাপ্রভু হচ্ছেন তিনি মাধুর্যময় বিগ্রহ, তিনি নিত্যকাল দ্বিভুজ। এই জন্য রসগত বিচারে এখানে অনেক ডিফারেন্স জগন্নাথের থেকে মহাপ্রভুর। মহাপ্রভুর করুণা হলে, কৃপা হলে তবে জগন্নাথকে দর্শন করা যায়। এই নয় মনে ভাববেন না তাহলে মহাপ্রভুর থেকে জগন্নাথের মহিমা বেশি, এটা হবে না। হ্যাঁ, এটা হবে না। জগন্নাথের থেকে মহাপ্রভুর মহিমা অনেক 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 বেশি। এই জন্যে আগে মহাপ্রভুর করুণাটা লাভ করতে হবে, তারপরে তুমি গিয়ে জগন্নাথ দর্শন করো। কেন জগন্নাথ বলছেন কলিযুগের একমাত্র দেবতা হচ্ছেন, পরদেবতা হচ্ছেন মহাপ্রভু। আমি সেই যে আমার পূর্ণতম কলেবর যে মহাপ্রভু, সেই মহাপ্রভুকে দর্শন করো, দর্শন করে তার কৃপা প্রার্থনা করো, তার কৃপা লাভ করো, তবে আমি তোমায় দর্শন দিব। তা না হলে তুমি আমাকে দর্শন পাবে না। কারণ আমার প্রভুর দর্শন না করে তুমি আমার দর্শন করবে, এটা হবে না।
এই সমস্ত বিচারগুলো ওই উৎকল খণ্ডের মধ্যে বর্ণনা করেছেন। তা সুতরাং সেগুলো আমাদের আলোচ্য বিষয়। এই জন্যে মহাপ্রভু তিনি ওইখানে এই জগন্নাথের কিভাবে সেবা করতে হয় তিনি নিজে সেবা করেছেন এবং ভক্তদের সেই সেবা শিক্ষা দিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবেরও শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। নিজের জীবনে তিনি আচরণ করে জগন্নাথের সেবা কিভাবে করতে হয় সেটা তিনি শিক্ষা দিয়েছেন। এই জন্যে সেই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তিনি সচল জগন্নাথ। তিনি যেভাবে জগন্নাথের ক্ষেত্রে থেকে আর এইখানে তিনি বলেছেন আপনি একাদশী করেন কি করেন, কি খান? ফল খান, দুধ, বেশ ঠিক আছে। একাদশী করবেন, হরিনাম করবেন, আর দীক্ষা হয়ে গেছে কার কাছ থেকে? কুলগুরু। আচ্ছা, যাই হোক, সেই হরিনাম করবেন আর প্রত্যহ মঠে এসে জগন্নাথকে মহাপ্রভু রাধা বিনোদ বিহারীকে দর্শন করে যাবেন। প্রতিদিন আসবেন, ঠাকুরের জন্য কিছু নিয়ে আসবেন, ফুল না হয় তুলসী, না হয় যদি কিছু না আনতে পারেন 2 টাকা প্রণামী ঠাকুরকে দিতে হয়। শুধু হাতে ঠাকুর দর্শন করতে নাই, 3টে জিনিস খালি হাতে দর্শন করতে নাই, ভগবানের বিগ্রহ, গুরুদেব আর বৈষ্ণব। এই 3 জনকে দর্শন করতে হলে কিছু দিয়ে দর্শন করতে হয়। বৈষ্ণব দর্শনে যাচ্ছেন, একটা ফল নিয়ে গেলেন বৈষ্ণবকে দেবার জন্য। গুরুদেবকে দর্শনে যাচ্ছেন, হয়তো একটা ফল নিয়ে গেলেন, ঠাকুরকে নাই। যদি ফল, তুলসী, ফুল কিছু না পান তাহলে অন্তত 1 টাকা প্রণামী দিয়ে ঠাকুর দর্শন করবেন। বুঝলেন? এই রকম ভাবে দর্শন করবেন, তাহলে দর্শনটা ঠিকই হবে, তা না হলে দর্শনটা ঠিক হবে না। তা মহাপ্রভুকে দর্শন করতে যাচ্ছেন সমস্ত ভক্তগণ, গৌড় দেশ থেকে সব ভক্তগণ দর্শন করতে যাচ্ছেন। সবাই কিছু কিছু মহাপ্রভুর জন্য নিয়েছেন, মহাপ্রভুর সেবার জন্য। এখন পানিহাটি, এই কয়েকদিন আগে পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামী প্রভুর দণ্ড মহোৎসব হলো। তাই পানিহাটিতে ওইখানে একজন মহাপ্রভুর প্রিয় পার্ষদ থাকতেন, যার নাম হচ্ছে রাঘব পণ্ডিত। রাঘবের ঝালি চৈতন্য চরিতামৃতের মধ্যে খুব সুন্দর রূপে বর্ণনা করেছেন রাঘবের ঝালি। এই রাঘব পণ্ডিত কি করতেন? সারা বছর মহাপ্রভুর জন্য সমস্ত ফল, মিষ্টি, তারপরে পিঠে পানা সব একটা এরকম বড় বেতের বোনা একটা ঝালি ছিল, তার মধ্যে সব ভরে ভরে রাখতেন। যদি শোনেন ওর গাছের পেয়ারাটা খুব ভালো, যত পয়সা হোক ওটা কিনে নিয়ে আসতেন, নিয়ে এসে ওই ঝালির মধ্যে রেখে দিতেন মহাপ্রভুর জন্য। যদি মনে করেন ওদের গাছের নারকেলটা খুব ভালো, পয়সা দিয়ে কিনে নিয়ে এসে, আর তার ভগ্নী ছিলেন দময়ন্তী দেবী, তার হাতে দিতেন, তুমি সুন্দর করে লাড্ডু বানাও মহাপ্রভুর জন্য। আর তিনি খুব সুন্দর পাক করতে পারতেন। লাড্ডু বানিয়েছেন, আর লাড্ডু বানিয়ে ওই ঝালির মধ্যে রেখেছে। 6 মাস আগে লাড্ডু বানিয়েছে, ঝালির মধ্যে রেখে দিয়েছে। পেয়ারাটা এনেছে হয়তো 8 মাস আগে, ওই ঝালির মধ্যে রেখেছে। ও ভালো থাকবে? ভালো থাকবে না। কিন্তু এখানে আশ্চর্যের বিষয়, যখন ওই ঝালি ভর্তি হয়ে গেল, রথের সময় যখন ওই রাঘব পণ্ডিত মহাপ্রভুর দর্শনে যান পুরীতে, ওটা নিয়ে যান। এই 365 দিনে 365 রকম খাবার ওই ঝালির মধ্যে রাখতেন। প্রতিদিন মহাপ্রভু একটি একটি করে যেন নতুন নতুন কিছু আস্বাদন করেন, তার মনের ইচ্ছা। তা ওইখানে নিয়ে গিয়ে, পুরীতে নিয়ে গিয়ে মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ। গোবিন্দের কাছে দিয়ে বলতেন, গোবিন্দ এইটা মহাপ্রভুর সেবায় তুমি লাগাবে। আমি অনেক কষ্ট করে এই
সমস্ত জিনিসগুলো মহাপ্রভুর জন্য এনেছি, তুমি প্রত্যেকটা দ্রব্য মহাপ্রভুর সেবায় লাগাবে। গোবিন্দ তিনি প্রতিদিন একটি একটি করে দ্রব্য নিয়ে আর মহাপ্রভুকে দিয়ে বলতেন, প্রভু এটা হচ্ছে রাঘব এনেছে। ও রাঘব এনেছে, দাও দাও দাও, এই বলে মহাপ্রভু সেটা খুব প্রীতির সহিত আস্বাদন করতেন। যেদিন পিয়ারাটা হয়তো 8 মাস আগে ওই ঝুড়ির মধ্যে পিয়ারাটা রেখেছে, যেদিন পিয়ারাটা বের করে মহাপ্রভুর সেবায় লাগাচ্ছেন, একদম টাটকা, সবেমাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে পাতা সমেত, হ্যাঁ, একদম সুন্দর পাকা, এইরকম ভাবে এনে আর মহাপ্রভুর সেবায় লাগাচ্ছেন। মহাপ্রভু খুব প্রীতির সহিত সেটা আস্বাদন করছেন। এর নাম হচ্ছে রাঘবের ঝালি। রাঘব পণ্ডিত এইভাবে মহাপ্রভুর সেবা করতেন। এই জন্য রাঘবের ঝালি প্রসিদ্ধ। তো এইরকম সমস্ত ভক্তগণ কিছু কিছু মহাপ্রভুর সেবার জন্য তিনি সেখানে নিয়ে যেতেন, তাহারা নিয়ে যেতেন। মহাপ্রভু তাদের প্রতি অত্যন্ত প্রীত হতো। এটা হচ্ছে প্রীতির লক্ষণ। আপনি অনেক দিন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাননি, হ্যাঁ, এখন হঠাৎ একদিন যাচ্ছেন, তা শুধু হাতে কি যাবেন? একটু হয় মিষ্টি, নয় কিছু ফল, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, চকলেট ফকলেট কিছু একটু নিয়ে যান কি না? হ্যাঁ, এটা হচ্ছে প্রীতির লক্ষণ। না তো বলবে, ও এতদিন পরে ননদটা এলো, কিছুই একটু ছেলেদের জন্য নিয়ে আসলো না। হ্যাঁ, সেখানে কারা থাকে? ভাইয়েরা থাকে না, তারা খোঁটা দেবে, ননদটা এলো, কিছু একটু আমার ছেলের জন্য নিয়ে আসলো না। তো এই জন্য নিয়ে যায়। সেই রকম ভগবানের জন্য যদি আমরা কিছু নিয়ে যাই, গুরু বৈষ্ণবের জন্য যদি কিছু নিয়ে যাই, তাহলে গুরু বৈষ্ণব আমাদের উপরে অত্যন্ত প্রীত হয়ে যাবেন, হ্যাঁ, প্রসন্ন হয়ে যাবেন, আশীর্বাদ করবেন, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক, তোমার কৃষ্ণ ভক্তি হোক। এই বৈষ্ণবগণ যদি একবার মুখ থেকে বলে দেন, সেই রকম বৈষ্ণব হতে হবে। আমার মতো বৈষ্ণব হলে তো হবে না, হ্যাঁ, যার সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ রয়েছে, ভাবের আদান প্রদান রয়েছে, এই রকম যে ব্যক্তি, সেই ব্যক্তি যদি একবার প্রার্থনা করে, হে প্রভু তুমি এই ভক্তকে একটু কৃপা করো, হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহান পামর প্রতি হবে না সদাই, সঙ্গে সঙ্গে তুমি বলছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভগবান তখন প্রসন্ন হয়ে আমাদের প্রতি যদি একবার ভগবান তাকিয়ে দেয় তার ওই অমৃতময় দৃষ্টিতে, ব্যাস মানব জন্ম ধন্য হয়ে গেল। হ্যাঁ, তাই বলছেন জনম সফল তার কৃষ্ণ দর্শন যার, ওগো ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়া হে নয়ন, করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার। এইরকম ভাবে যদি একবার, হ্যাঁ, আমরা কি ভগবানকে দর্শন করব, জগন্নাথকে দর্শন করব? আমাদের তো সেই চোখ নাই। হ্যাঁ, জগন্নাথকে দর্শন করব আমরা যদি টাকা পয়সা অনেক কিছু খরচা করে পুরীতে গেলাম, গিয়ে দেখলাম ও বাবা এই জগন্নাথ, হাত নেই, মুখ নেই, পা নেই, ঠ্যাং নেই, কিছু নেই, হ্যাঁ, বড় বড় চোখ গরুর গাড়ির চাকার মতো, এই জগন্নাথ, এই দেখতে আবার এত দূর আসে, এত পয়সা খরচা করে, এত কষ্ট করে, হ্যাঁ, এটা আবার কি, এইখানে আর আসবো না। তো এই তো আমাদের জগন্নাথ দর্শন হয়ে গেল। এই জন্য এই দৃষ্টিতে জগন্নাথকে দর্শন করলে দর্শন হবে না। কিরকম ভাবে দর্শন করতে হবে? প্রেমাঞ্জনৌ সুরিতৌ ভক্তির বিলোচনেন শান্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। প্রেমের কাজল মাখা চোখ দিয়ে গোবিন্দকে, জগন্নাথকে দর্শন করতে হয় গো। আমাদের এই যে চোখ,
এই পার্থিব জগতের সমস্ত নষ্ট বস্তুগুলো, অপবিত্র বস্তুগুলো দেখতে দেখতে চোখটা আমাদের অপবিত্র হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই এই নষ্ট চোখের দ্বারাই, অপবিত্র চোখের দ্বারাই যদি জগন্নাথকে দর্শন করতে চাই, তাহলে কি হবে? আমরা ওই জগন্নাথকে ইট কাঠ পাথর দর্শন করব। সেই জন্য প্রেমের কাজল মাখা চোখ দিয়ে ভক্ত সর্বদাই ভগবানকে দর্শন করছেন তার অপ্রাকৃত দিব্য কলেবর। প্রেমাঞ্জনৌ শ্রীতো ভক্তির বিলোচনেন সন্ত সদৈব হৃদয় বিলকয়ন্তি। হৃদয়ে সবসময় এইরকম ভাবে দর্শন করছেন। কি রূপটা কিরকম দেখছেন? ভক্ত তার হৃদয়ের মধ্যে জং শ্যাম সুন্দরম বিগ্রহ নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তিনি ওই হাত নেই পা নেই দর্শন করছেন না, তিনি দর্শন করছেন শ্যাম সুন্দরম। জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম। কত গুণ তার মধ্যে আছে, অচিন্ত, চিন্তার মধ্যে আনা যাবে না। ভগবানের এত গুণ, অনন্ত গুণের অধিকারী তিনি। অচিন্ত গুণস্বরূপম, সেই যে গোবিন্দ, সেই যে জগন্নাথ, আমি তার ভজন করি। গোবিন্দ আদি পুরুষং তমহং ভজামি। হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো, হে জগন্নাথ তুমি আমায় কৃপা করো। এইরকম সুন্দরভাবে সেখানে বর্ণনা করছেন। তা আমাদের 7:30 পর্যন্ত পাঠ হয়। এখন এখানেই আমি বিশ্রাম দিচ্ছি। আগামীকাল আবার আমাদের হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি बोल। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे श्याम। আমরা শ্রী জগন্নাথের স্নান যাত্রা সম্বন্ধে কিছু আলোচনা করলাম। বিশেষ কিছু জগন্নাথের স্নান যাত্রা সম্বন্ধে বর্ণনা হয় নাই শাস্ত্রে, সেই জন্য যতটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে ব্যক্ত করলাম। রথযাত্রা সম্বন্ধে বহু কিছু বলা আছে। গুন্ডিচা মার্জন রথযাত্রা, এই সম্বন্ধে আমরা ধীরে 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 আলোচনা করব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।